আমাদের টপিক যেটা হবে সেটা হচ্ছে যে রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিশিয়েন্টস। ঠিক আছে, আজকে আমাদের মেইন টপিক এটা। হেডিং দিয়ে দাও, রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিশিয়েন্টস। রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিশিয়েন্টস। তো দেখ, আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি? ax plus bx plus c equal to 0 where a not equal to 0. ax square plus bx plus c is equal to 0 যেখানে a not equal to 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনটার জেনারেল ফর্ম, তাই তো? আর কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা জানি দুটো করে রুট হয়, তাই তো? আমি রুটগুলোকে ধরে নিচ্ছি আলফা আর বিটা। সো এই ইকুয়েশনের রুটস গুলোকে অ্যাজিউম করলাম, রুটস হচ্ছে আলফা অ্যান্ড বিটা, এরকম অ্যাজিউম করলাম। আলফা আর বিটা হয়ে যাচ্ছে এই ইকুয়েশনের রুট। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটার রুট হচ্ছে আলফা এন্ড বিটা। এখন এই যে রুটস মানে আলফা আর বিটা, আর কোএফিশিয়েন্টস বলতে আমাদের যে মানে এখানে যে হেডিংটা দেওয়া আছে কোএফিশিয়েন্টস, কোএফিশিয়েন্টস বলতে এখানে x এর যে কোএফিশিয়েন্ট, ইকুয়েশনের মধ্যে যে x এর কোএফিশিয়েন্ট গুলো দেখা যাচ্ছে, x এর কোএফিশিয়েন্ট, x স্কয়ার এর কোএফিশিয়েন্ট, কনস্ট্যান্ট টার্ম, এদেরকে কোএফিশিয়েন্টস বলা হচ্ছে, দ্যাট ইজ ABC। ঠিক আছে, সো এই ABC যে কনস্ট্যান্ট গুলো হয় আর আলফা বিটা যে রুট গুলো হয় তাদের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা যায়। ঠিক আছে, রিলেশন কি কি? দুটো রিলেশন আছে। ফার্স্ট রিলেশন হচ্ছে আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আর সেকেন্ড রিলেশন হচ্ছে আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু সি বাই। এভাবে আমরা ইকুয়েশনের যে রুট দুটো, সেই দুটো রুটের মধ্যে দুটো রিলেশন পাচ্ছি, একটা আলফা প্লাস বিটা, একটা আলফা বিটা। ঠিক আছে, বোঝা গেল? ওকে, এই রিলেশন দুটোকে কাজে লাগিয়ে আমরা রুটসের থেকে ইনফ্যাক্ট ইকুয়েশন তৈরি করতে পারি। আমরা 1.1 কি শিখেছি? আমরা 1.1 শিখেছি হচ্ছে যে কি করে একটা রিয়েল লাইফের একটা প্রবলেম দেওয়া আছে, ওটাকে ম্যাথমেটিক্যালি কি করে এক্সপ্রেস করে। ঠিক আছে, 1.2 তে আমরা কি শিখেছি? ইকুয়েশনকে কি করে সলভ করে। 1.3 হচ্ছে 1.1 আর 1.2 এর কম্বাইন্ড একটা চ্যাপ্টার, মানে ওখানে ইকুয়েশন ফর্মও করতে হবে আবার সলভও করতে হবে। 1.4 এর মেইন টপিকই ছিল হচ্ছে শ্রীধরাচার্যের ফর্মুলা। ঠিক আছে, ওটাকে অ্যাপ্লাই করে তোমাকে ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে, বাকি সবকিছু সেম ছিল। এই চ্যাপ্টার মানে এই যে এক্সারসাইজটা, এই এক্সারসাইজের ইম্পর্টেন্সটা দেখ। এখনো অবধি আমরা যত কাজ করেছি সেখানে ইকুয়েশন দেওয়া থাকতো, রুট আমরা বের করতাম। এখন এই এক্সারসাইজের ইম্পর্টেন্স হচ্ছে এখানে চাইলে পরে আমরা রুটস এর থেকেও ইকুয়েশন তৈরি করতে পারি। মানে ইকুয়েশন দেওয়া নেই, দরকারই নেই ইকুয়েশনের, শুধুমাত্র দুটো নাম্বার দেওয়া আছে, ওটা কোন ইকুয়েশনের রুট হবে ওটা আমরা ক্যালকুলেশন করে বলে দিতে পারি। এবং সেটা ক্যালকুলেশন করতে কারা হেল্প করবে? এই দুটো এক্সপ্রেশন, এই দুটো রিলেশন। ঠিক আছে, এই দুটো রিলেশনের সাহায্যে আমরা ওই ইকুয়েশনটাকে ফাইন্ড করব। ঠিক আছে, তো পরবর্তী আমাদের হেডিং হচ্ছে টু ফাইন্ড a quadratic equation having roots alpha and beta, having roots alpha and beta। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের চাই, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো হবে আলফা এন্ড বিটা। ঠিক আছে, আলফা বিটা দুটো রুট দেওয়া থাকলে পরে তাদের রিলেশন। তো আমি দুটো টপিকের মিক্সড এক্সাম্পলটা দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা বলে দিই যে ইকুয়েশনটা হবে কি। তো ইকুয়েশনটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। x square minus alpha plus beta into x plus alpha beta equals to 0। তো দেখ, আলফা আর বিটা যদি দেওয়া থাকে তাহলে রুট হয়ে ইকুয়েশন হয়ে যাবে x square minus alpha plus beta into x plus alpha beta equals to 0। एग्जांपल দিই। एग्जांपल হচ্ছে সাপোজ দুটো ভ্যালু দেওয়া আছে 7 and 2 বা -2, সাপোজ 7 and -2, এই দুটো নাম্বার কোন ইকুয়েশনের রুট যদি আমাদের কাছে জিজ্ঞেস করা হয়। এমন একটা ইকুয়েশন বলো যার রুট হবে 7 and -2। আগে তো ইকুয়েশন দেওয়া থাকতো, বলতো যে রুট কত হবে,
তো ওটা আমরা ক্যালকুলেশন করতাম, সেটা মিডল টার্ম করে হোক বা সিজারের অ্যাপ্লাই করে হোক, অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার এক্স এর ভ্যালুগুলো বের করতাম, তাদেরকে আমরা রুট বলতাম। এখন এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদের জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য ইকুয়েশন। তো ইকুয়েশনটা হয়ে যাবে 7 and -2 আর the roots of কোন ইকুয়েশন, x স্কয়ার মাইনাস 7 - 2 into x plus 7 into -2 is equals to 0। দেখ সিম্পলি আলফার জায়গায় 7 বসিয়ে দে, বিটার জায়গায় -2 বসিয়ে দে, তাতে যে ইকুয়েশনটা ফর্ম হবে সেটা x স্কয়ার মাইনাস কি বলেছে আলফা প্লাস বিটা ইনটু x, দ্যাট ইজ 7 - 2 into x প্লাস আলফা বিটা, দ্যাট ইজ 7 into -2 is equal to 0 হয়ে গেল। তুমি এখন দেখো চেক করে এই ইকুয়েশনটা কি হয়। ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 is equal to 0। এই ইকুয়েশনের রুট হচ্ছে 7 and -2, ঠিক আছে, এই ইকুয়েশনটার রুট হচ্ছে 7 and -2 হলো। সিমিলারলি সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ফার্স্ট এক্সাম্পল। সাপোজ সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 9 এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। জিজ্ঞেস করলো হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস অফ দিস ইকুয়েশন, হোয়াট উইল বি দ্য রিলেশন অফ রুটস এন্ড কোএফিসিয়েন্টস অফ দিস ইকুয়েশন, এই কোশ্চেনটা জিজ্ঞেস করলো, ঠিক আছে। তাহলে এর রুটস আর কোএফিসিয়েন্টস এর মধ্যে রিলেশনটা কি? তো কোএফিসিয়েন্টস গুলো তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কি কি 2, 5 আর 9। 2, 5, 9 হচ্ছে কোএফিসিয়েন্টস, কিন্তু রুটস গুলো তো দেওয়া নেই, রুটস গুলো আমাদের বেরও করতে দিবে না, ঠিক আছে, বেরও করতে দিচ্ছে না। সাপোজ বললো যে বের করবা না, রুটস বের করা যাবে না, কিন্তু রুটস আর কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশনটা লাগবে। তখন আমরা কি করব, তখন রুটস গুলোকে অ্যাজিউম করতে হবে, ঠিক আছে। তো এর রুটস গুলোকে আমি অ্যাজিউম করলাম আলফা এন্ড বিটা, রুটস গুলোকে আমি অ্যাজিউম করলাম আলফা এন্ড বিটা। তাহলে আলফা আর বিটার মধ্যে রিলেশন কি কি দেওয়া ছিল, দুটো, একটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এন্ড আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। সো দেয়ারফর এখানে হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দ্যাট ইজ -5/2 এন্ড আলফা বিটা ইকুয়াল টু কত, তাহলে সি বাই এ। সি পজিশনে কত আছে ইকুয়েশনটা, লিখ দা 9, তাহলে 9 দেওয়া আছে সি পজিশনে, তাহলে সি বাই এ পজিশনে হচ্ছে 2, তাহলে 9/2। কথাটা ক্লিয়ার? এভাবে আমরা আলফা প্লাস বিটা আলফা বিটার ভ্যালু বের করতে পারি। এখন দেখ এখান থেকে কত কিছু বের করা যায়, এই দুটো যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা কত কিছু বের করতে পারি। ফার্স্ট অফ অল সবথেকে ইজিলি যেটা বের করতে পারি সেটা হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। জিজ্ঞেস করলে তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত হবে বের করো। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার যদি জিজ্ঞেস করে আমরা কি করব, সিম্পলি a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে দেখ ভ্যালু কি আসছে, 9/2 হোল স্কয়ার, দ্যাট ইজ 81/4 মাইনাস 2 আলফা, ভুল লিখলাম, 25/4 মাইনাস 2 ইন্টু আলফা বিটা, 2 ইন্টু আলফা বিটা করলে কত হয় -9, দ্যাট ইজ -11/4। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার পেয়ে গেলাম। কথাটা কথা হচ্ছে কি, আমাদের দেওয়া থাকবে আলফা এন্ড বিটা, আমাদের জিজ্ঞেস করবে যে তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত হয়, ক্যালকুলেশন করো। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ক্যালকুলেশন করে দিয়ে দিলাম। তার জন্য সিম্পলি অ্যালজেব্রার যে ফর্মুলা গুলো আছে সেগুলো কাজে লাগবে, যেগুলো ক্লাস 7, 8, 9 এগুলো সব ক্লাসে শেখানো হয়, ঠিক আছে, হয়ে গেল। জিজ্ঞেস করতেই পারে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ 1/আলফা প্লাস 1/বিটা, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ 1/আলফা প্লাস 1/বিটা, ঠিক আছে। সেম, হ্যাঁ, এলসিএম করে দেবো। তো এলসিএম করলে পরে কি হবে, এখানে আলফা বিটা উপরে বিটা প্লাস আলফা, দ্যাট ইজ আলফা প্লাস বিটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, -5/2, এটা 9/2, দ্যাট ইজ অ্যানসার হয়ে যাবে -5/9। তাহলে 1/আলফা প্লাস 1/বিটার ভ্যালু হয়ে যাবে -5/9, ঠিক আছে। সিম্পলি এই দুটো ভ্যালুকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি, এই শুধুমাত্র এই দুটো ভ্যালুকে কাজে লাগিয়ে, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে তাহলে ডাইরেক্ট জিজ্ঞেস করি তোদেরকে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে, কি করব, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত, দেওয়া আছে আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আলফা মাইনাস বিটা, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আলফা মাইনাস বিটা। জিনিসটাকে অ্যালজেব্রার মতন করে ভাব, যে a প্লাস বি আর a বির ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে a মাইনাস বি চাচ্ছে আমাদের কাছে। তো দেখ a মাইনাস বি কে যদি a প্লাস বি আর a বির সাহায্যে বের করতে হয় তাহলে আমাদেরকে a মাইনাস বি হোল স্কয়ারে একটা ফর্মুলা হয় সেটাকে অ্যাপ্লাই করতে হবে। a মাইনাস বি হোল স্কয়ার কোন ফর্মুলাটা, আমরা জানি যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এটা ইকুয়ালস টু হয়
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে সেখান থেকে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু হওয়া উচিত রুট ওভার অফ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, দ্যাট ইজ রুট ওভার অফ আলফা প্লাস বিটার ভ্যালু আমরা বের করেছি -5/2 এসেছিল, তার মানে 25/4 মাইনাস এটার ভ্যালু বের করেছি 9/2, দ্যাট ইজ এখানে হয়ে যাবে 9 দুগুণ 18, তার মানে রুট ওভার অফ কত চলে আসছে, রুট ওভার অফ থার্ড, এটা কত হয়ে যায় 72 মাইনাস 25 কত হয়ে যায় 72 মাইনাস 25 72 মাইনাস 25 মাইনাস 47 নাকি 47/4 মাইনাস 47/4 এরকমই হবে। এটাকে আমরা বলবো ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলবো ডাজ নট এক্সিস্ট। শুভান কেন বলবো, কি মনে হয়? হ্যাঁ, মাইনাস মাইনাস থাকার জন্য কি ডাজ নট এক্সিস্ট হয়? কত নম্বরই না মাইনাস আছে, এই যে যেমন -11/4 এটাতেও না নেগেটিভ ভ্যালু আছে, কিন্তু এটাকে তো ডাজ নট এক্সিস্ট বললাম না, এই নাম্বারটাকে তাহলে কেন ডাজ নট এক্সিস্ট বলবো? রিজন হচ্ছে, রিজনটা খুব সিম্পল। কি রিজন? রুটের ভেতরে কোনোদিনও নেগেটিভ নাম্বার আসতে পারে না, ঠিক আছে, রুটের আন্ডারে কোনোদিনও নেগেটিভ নাম্বার আসতে পারে না। এখানেও নেগেটিভ এসছে, কিন্তু এখানে তো কোনো রুট নেই, ঠিক আছে, কিন্তু এখানে রুট আছে আর রুটের ভেতরে মাইনাস আছে, এটা কোনোদিনও এক্সিস্ট করে না, ঠিক আছে। সো আমরা লিখে দেবো ডাজ নট এক্সিস্ট। তখন ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বিভিন্ন এক্সপ্রেশনের ভ্যালু বের করতে পারি। আলফা কিউব প্লাস বিটা কিউব বের করতে দিতে পারে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আলফা কিউব প্লাস বিটা কিউব or আলফা কিউব মাইনাস বিটা কিউব, অনেক কিছু ক্যালকুলেশন করতে দিতে পারে, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, ঠিক আছে, প্রচুর কিছু বানিয়ে দেওয়া যায়। ক্লিয়ার? তো যেটাই দিক না কেন আসবে হচ্ছে এদের দুজনের সাহায্যে, আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা, ঠিক আছে সমারোহ? তাহলে এইভাবে আমরা এই চ্যাপ্টারে জানলাম যে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস কি, জানলাম যে এই রিলেশন গুলোকে কাজে লাগিয়ে কি করে রুটস এর থেকে ইকুয়েশনকে তৈরি করা হয়। এন্ড আরেকটা জিনিস জানতে হবে, ঠিক আছে, এখানে আরেকটা টপিক আছে, সেই জিনিসটা জানলে পরে আমাদের হয়ে যায়, আমরা 1.5 স্টার্ট করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে। সেটা হচ্ছে নেচার অফ রুটস, ঠিক আছে। আরেকটা টপিক আমাদের শিখতে হবে, তার নাম হচ্ছে নেচার অফ রুটস। নেচার অফ রুটস দেখে নাও, দেখে নাও। জিনিস কি জিনিস হচ্ছে নেচার অফ রুটস, মানে রুটস গুলো কিরকম নাম্বার, রুট তো আমরা জানি ইকুয়েশনের রুট মানে দুটো নাম্বার, তাদের নেচার মানে তারা কিরকম নাম্বার, তারা রিয়েল নাম্বার, তারা রেশনাল নাম্বার, তারা ইন্টিজার্স, কিরকম নাম্বার, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের, তারপর আবার এরকমও হয় তারা ডিফারেন্ট না তারা ইকুয়াল, ঠিক আছে। তো নেচার বলতে অনেক কিছুকে বোঝায়। এখন এই যে নেচার, এই নেচারটা ডিটারমাইন করবেটাকে, এই নেচারটা ডিটারমাইন করবে হচ্ছে ডিসক্রিমিনেন্ট বলে একটা এক্সপ্রেশন থাকে, আগের দিন বলেছিলাম, ঠিক আছে, এই শ্রীধরাচার্যের ক্লাসে। সেটা হচ্ছে যে শ্রীধরাচার্যের যে ফর্মুলাটা কি ছিল, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস অর মাইনাস কি ছিল, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে রুটের আন্ডারে যে এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলে থাকি, এটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে এক্সপ্রেস করতাম, ঠিক আছে। এই যে ডিসক্রিমিনেন্ট যার ভ্যালু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই ডিটারমাইন করবে যে রুটস গুলো কিরকম হবে, রুটস গুলোর নেচারটা কি হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে ডি নাম দিলাম সাপোজ, বারবার করে এতগুলো এক্সপ্রেশন লিখতে ইচ্ছা করবে না, ডি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, ডি যদি 0 হয়, তাহলে খেয়াল করে দেখ এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস অর মাইনাস রুট ওভার 0 ডিভাইডেড বাই 2a হয়ে যাবে। রুট 0 মানে কিছুই না, 0,
তাহলে মাইনাস বি প্লাস মাইনাস জিরো মানে মাইনাস বি বাই টু এ, তাহলে এক্স এর ভ্যালু তখন হয়ে যাবে মাইনাস বি বাই টু এ অনলি। ঠিক আছে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি বাই টু এ। এই পার্টের থেকে আমি কিছু পাবোই না, কারণ জিরো হয়ে যাচ্ছে, নাল হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তো তখন এক্স এর একটাই ভ্যালু পাওয়া যাচ্ছে, এক্স ইকুয়াল টু তখন মাইনাস বি বাই টু এ, দ্যাট ইজ একটাই ভ্যালু। কিন্তু রুটস তো একটা হতে পারে না বাবা, রুটস তো দুটো হবে। তার মানে কি, তার মানে রুটস দুটোই আছে বাট সেম সেম ভ্যালু হয়ে আছে। ঠিক আছে, এক্স এর একটা ভ্যালু বেরোচ্ছে মানে কি, রুটস দুটো আছে বাট সেম ভ্যালু যুক্ত আছে, এই জন্য একটাই ভ্যালু পাওয়া যাচ্ছে, দুটো ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না। এটা কখন হবে, যখন ডি এর ভ্যালু জিরো হয়ে যাবে। সো ডি ইকুয়াল টু জিরো হলে পরে কি হবে, এটা ইমপ্লাই করবে the roots are real and equal। এখানে রিয়েল বলে একটা টার্ম আসছে, তো রিয়েল বলে একটা টার্ম আমরা পাচ্ছি। হ্যাঁ, এই রিয়েল টার্মটা কেন পাচ্ছি, এটা একটা প্রশ্ন হতে পারে যে ওয়াই রিয়েল, রিয়েল টার্মটাকে কেন ইউজ করে, সিম্পলি ইকুয়াল কেন বলা হচ্ছে না। ঠিক আছে, বিকজ আমাদের এখানে এরপর থেকে ক্লাস 10-এ তো আমরা এখন 10, 11 এই যে জায়গা, এই জায়গা থেকে আরেক ধরনের নাম্বার এর কনসেপ্ট আমরা শিখবো। এতদিন অব্দি আমরা কি কি শিখে এসেছি, ন্যাচারাল নাম্বার শিখে এসেছি, তারপরে শিখেছি হোল নাম্বার, ইন্টিজার্স, রেশনাল, ইরেশনাল, রিয়েল, এত দূর অব্দি শিখেছি। এরপরে আরেক ধরনের নাম্বার, আরেক টাইপের নাম্বার জেনারেট হবে, তাদেরকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স নাম্বার অর ইমাজিনারি নাম্বারস। যদিও বা দুটো দুটো আলাদা সেন্সে ইউজ হয়, কমপ্লেক্স নাম্বার অর ইমাজিনারি নাম্বারস। কোনটা কমপ্লেক্স নাম্বার আর ইমাজিনারি নাম্বারস, একটু আগে তোকে যেটাকে ডাজ নট এক্সিস্ট বললাম, মানে রুটের আন্ডারে যদি নেগেটিভ নাম্বার থাকে, এই টাইপের নাম্বারকে আমরা বললাম ডাজ নট এক্সিস্ট। বাট এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে ডাজ নট এক্সিস্ট কেন বলা হচ্ছে, বিকজ আমরা কাজ করছি রিয়েল ফিল্ডে, আমরা এখন পড়াশোনা করছি ক্লাস 10-এ, সো ইট ডাজ নট এক্সিস্ট ইন ক্লাস 10। ঠিক আছে, বাট ইন জেনারেল এটা এক্সিস্ট আছে, এর একটা এক্সিস্টেন্স আছে, এটা আমাদের ইমাজিনেশনে একটা এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, এটা টোটালি যে এক্সিস্ট করেই না বা আমরা ভাবতেও পারবো না এরকম টাইপের কোনো কিছু না, এটা এক্সিস্টেন্স আছে, বাট রিয়েল লাইফে এর কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, সো এটাকে আমরা বলছি ডাজ নট এক্সিস্ট। এই টাইপের নাম্বারকে আমরা বলি দেখি ইমাজিনারি নাম্বারস। এটাও অকার করতে পারে, যেমন এখানে অকার করেছে, আমাদের এখানেও অকার করতে পারে। তো যখনই ইমাজিনারি হয়ে যাবে, ওই ইমাজিনারিকে বলা হয় আনরিয়েল। ঠিক আছে, তো একটা রিয়েল একটা আনরিয়েল। আনরিয়েল মানে হচ্ছে ইমাজিনারি পার্টে চলে গেল। ইমাজিনারি পার্ট কখন আসবে, যখন রুটের আন্ডারে নেগেটিভ ভ্যালু আসবে। সো আমাদের এখানেও একটা রুট আছে, দেখ রুট তো আমাদের এই শ্রীধরাচার্যের ফর্মুলার মধ্যেও আছে, রুটের ভেতরে একটা এক্সপ্রেশন আছে। এই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেশন করতে গিয়ে কখনো যদি নেগেটিভ ভ্যালু চলে আসে, ঠিক আছে, তার মানে রুটের ভেতরে নেগেটিভ নাম্বার চলে আসলো, তখনই হয়ে যাবে ওটা আনরিয়েল বা ইমাজিনারি। ঠিক আছে, সো ডি ইকুয়াল টু জিরো হলে পরে রুটস গুলো বলা হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল। যদি 2 নম্বর হচ্ছে এই ডিসক্রিমিন্যান্ট, দ্যাট ইজ বি স্কয়ার মাইনাস 4ac, এটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে কি, রুটের ভেতরে কোনো নেগেটিভ আসলো না, পজিটিভ আসলো, তাহলে ওটা রিয়েল। ঠিক আছে, তাহলে দ্য রুটস আর, আমরা তখন কমেন্ট করবো যে দ্য রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল। রিয়েল অ্যান্ড আনইকুয়াল আর ডিস্টিংক্ট এবং বলতে পারিস, অর ডিস্টিংক্ট। ঠিক আছে, ডিস্টিংক্ট। আর তিন হচ্ছে ডি যদি লেস দেন 0 হয়, তাহলে পরে মানে ডিসক্রিমিন্যান্টের ভ্যালু যদি নেগেটিভ হয়, এটার কথাই বলছিলাম এতক্ষণ থেকে, যে ডিসক্রিমিন্যান্টের ভ্যালু নেগেটিভ হলে পরে কি হয়ে যাবে, আনরিয়েল হয়ে যাবে, তাই না? তাহলে আনরিয়েল মানে ইমাজিনারি, তখন আমরা লিখবো দ্য রুটস আর ইমাজিনারি। ঠিক আছে, তিনটা। বাট আমরা না এই ইমাজিনারি কথাটাকে টার্মটাকে ইউজ করবো কখনো কখনো, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা লিখবো হচ্ছে ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। হয়ে গেল। আচ্ছা, তাহলে ডি এর এই তিনটে ভ্যালু বইয়ের মধ্যে তোরা পেয়ে থাকবি। ঠিক আছে, কারণ যেটা বইয়ে পাবি না, যেটা বইয়ের বাইরে, ঠিক আছে, সেটাও যদি চার ডি যে নাম্বারটা, ডি যে ডিসক্রিমিনেন্টটা, সেটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে, ডি যদি পারফেক্ট স্কোয়ার, ইফ ডি ইজ এ পারফেক্ট স্কোয়ার,
then the roots are rational. rational মানে বুঝিস? rational numbers মানে বুঝিস সামিয়া? কি? p by q এর ফরম্যাটে যেটা থাকে, যেখানে p আর q কি জিনিস? p আর q not equal to 0 না, p আর q কি জিনিস? p and q কিরকম নাম্বার? না আচ্ছা ধর তোকে আমি বললাম, হ্যাঁ এতক্ষণে সঠিক শব্দ উচ্চারণ করবি, তাহলে পি আর কিউ হচ্ছে ইন্টিজার্স, হ্যাঁ, ওয়্যার তোর কথাটা যে কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? সো যে নাম্বারস গুলোকে পি বাই কিউ ফরম্যাটে আমরা এক্সপ্রেস করতে পারি, যে কোনো নাম্বার, 0.3 কে দেখ পি বাই কিউ 3/10 ফরম্যাটে তুই এক্সপ্রেস করতে পারছিস। 3 আর 10 দুজনেই ইন্টিজার, তাই না? তারপরে তোর সাপোজ বললো হচ্ছে 6/4, তো 6/4 ইটসেলফ পি বাই কিউ ফরম্যাটে আসে, বাট এটা এর লিস্ট ফর্মে নেই। ও সুভান সমারোহ যে কথাটা বলছিল যে লিস্ট ফরম্যাটে থাকতে হবে, ঠিক আছে? লিস্ট ফরম্যাট মানে 6/4 কে তুই তো আরো ক্যান্সেল আউট করতে পারিস, ক্যান্সেলেশন করলে পরে তোর কি হবে? 3/2 হয়ে যাবে। তো 3/2 হচ্ছে লিস্ট ফরম্যাট, মানে যেখানে উপরের ইন্টিজারটা নিচের ইন্টিজারটার যে ইয়ে হয়, কি বলে ওটাকে, এসসিএফ হয়, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা হয় ওটা 1 হয়, ঠিক আছে? তো তখন এই নাম্বারগুলোকে বলা হয় কি? রিলেটিভলি প্রাইম নাম্বারস অর প্রাইম টু ইচ আদার, ঠিক আছে? তো এই যে 3 and 2 এই যে নাম্বারটা, এই টাইপের নাম্বারে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে দুটো এমন নাম্বার যাদের এসসিএফ 1 হবে। এসসিএফ মিন্স হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? অথবা জিসিডিও বলতে পারিস, গ্রেটেস্ট কমন ডিভিজার, ঠিক আছে? এটা 1 হবে। ক্লিয়ার গেল? এই টাইপের নাম্বারগুলোকে আমরা বলবো রেশনাল নাম্বার। তারপরে তুই যদি বলিস যে স্যার 5ও হবে, 5/1, ঠিক আছে? পি বাই কিউ ফরম্যাটে এক্সপ্রেস করতে পারলেই হলো। এখন তুই যদি বলিস যে স্যার তাহলে একটা কাজ করি, √2 নেই, √2 কে আমরা লিখবো √2/1, ঝামেলা শেষ। অথবা এরকম লিখবো 2/√2 লিখলাম, তাহলেও √2 হয়, ঠিক আছে? কিন্তু শুধু পি বাই কিউ হলে হবে না, পি আর কিউ কে সমারোহ যেটা বললো ইন্টিজার্স হতে হবে। সো পি বাই কিউ ফরম্যাটে আমি এক্সপ্রেস তো করতে পারছি, কিন্তু নিচের নাম্বারটা তো ক্লিয়ারলি ইন্টিজার, উপরের নাম্বারটা তো ইন্টিজার না রে বাবা, ঠিক আছে? তার মানে নন ইন্টিজার যেহেতু হয়ে গেল, ওভারঅল এটাও রেশনাল হলো না। তার মানে এটা কোন ক্যাটাগরিতে ঢুকে গেল? ইরেশনাল ক্যাটাগরিতে ঢুকে গেল, ঠিক আছে? যেটা রেশনাল না সেটাই ইরেশনাল, যে রিয়েল নাম্বারটা রেশনাল না সেটাই ইরেশনাল নাম্বার, ঠিক আছে? অনেকে বলবে পাইয়ের কথা মনে আছে তো? কি ছিল পাই? 22/7। তাহলে পাই রেশনাল না ইরেশনাল? তাহলে কিরকম হয়ে গেল ব্যাপারটা? পাই ইকুয়াল টু এক্সাক্ট কথা হচ্ছে এটা, যে এটা হচ্ছে পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, নট ইকুয়াল ভ্যালু, ঠিক আছে? এটা ইকুয়াল ভ্যালু না, আমরা অ্যাপ্রক্সিমেশন করি। সো 22/7 এর কে যখন তুই 22 কে যখন 7 দিয়ে ডিভাইড করবি, তো 3 পয়েন্ট দিয়ে অনেক কিছু আসবে, ঠিক আছে? তো 3.14 মানে পয়েন্টের পরে 2 ডেসিমাল প্লেস অব্দি পাইয়ের যে ভ্যালু আর 22/7 এর যে ভ্যালু তারা ম্যাচ করে, এই জন্য এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই জন্য আমরা এর আরেকটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুও নিই, কোনটা কত? 3.14, ঠিক আছে? এরা দুইজনই হচ্ছে পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, 22/7 and 3.14। 22/7 itself rational, 3.14 itself rational, বাট পাই যেহেতু এটা অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে, পাই itself একটা ইরেশনাল নাম্বার। সো ইরেশনাল নাম্বারদের নিয়ে আমরা অনেক চর্চা করেছি ক্লাস 9-এ, ঠিক আছে? রেশনাল ইরেশনাল নাম্বারদের নিয়ে একটা গোটা চ্যাপ্টারই ডেডিকেটেড ছিল ওই ইরেশনাল আর ইরেশনালের মানে নাম্বারসদের কনসেপ্টের উপর, ঠিক আছে? তো এখন আমাদের এই যে ক্যালকুলেশন, এখানে নেচার অফ রুটস এর মধ্যে ডিসক্রিমিনেন্ট, দ্যাট ইজ √(-4)(-4) যে ভ্যালুটা, ওটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে পরে যে অ্যানসারটা আমরা পাবো, রুট গুলো যে পাবো, রুট গুলো হয়ে যাবে রেশনাল নাম্বারস। তার মানে ওরা সবাই এই টাইপের দেখতে হবে, ঠিক আছে? গেল? কিন্তু ডি যদি পারফেক্ট স্কোয়ার না হয়, পারফেক্ট স্কোয়ার নাম্বার কারা? কোশ্চেন হচ্ছে এটা, কোন নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার? কোন নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার? 25, 9, আরে শুরু করে 1 থেকে, 1, 4, তারপরে কত? 8 হবে? হবে না, গুড। 1, 4, তারপরে তাহলে কত হবে? 9, 9 এর পরে 16, 16 এর পরে 25। এই যে নাম্বারগুলো,
এই নাম্বারগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। এখন এদের মাঝখানে যে নাম্বারগুলো ঢুকে বসে আছে, এক আর প্রথমে বললি এক, তারপরে বললি চার, এক আর চারের মাঝখানে কতগুলো নাম্বার আছে? দুই আছে, তিন আছে, ঠিক আছে। দুই আর তিন যদি কোনো কারণে বি স্কোয়ার মাইনাস ফোর এর ভ্যালু হয়ে যায়, তাহলে রুট গুলো হয়ে যাবে ইরেশনাল নাম্বার। কিন্তু যদি এক বা চার হয় তাহলে অ্যান্সারটা হবে রেশনাল নাম্বার, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? সো 5, if D is not a perfect square, then the roots are irrational numbers. তাহলে এইভাবে আমরা পাঁচটা ক্যাটাগরি পেলাম, রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস। এই ক্যাটাগরিগুলো বোঝা গেছে না? ঠিক আছে, আচ্ছা। তাহলে পরে এই 1 2 3 4 5 আমরা পাঁচটা পেলাম। এই পাঁচটা হচ্ছে এই পাঁচটাকে অ্যাপ্লাই করে আমরা এখন কিছু প্রবলেম সলভ করব। সেই সব প্রবলেম পড়বে হচ্ছে এই এক্সারসাইজ 1.4 এর 5 এর মধ্যে, ঠিক আছে? শুরু করা যাক। তাহলে আমরা 1.5 স্টার্ট করার আগে কি কি শিখলাম একবার রিভাইজ দিই। আমরা 1.5 স্টার্ট করার আগে দেখলাম যে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস গুলো কি কি ছিল। কি কি ছিল স্নিগ্ধা রুটস আর কোএফিসিয়েন্টস এর মধ্যে রিলেশন? b বাই a আর আলফা বিটা ইকুয়াল টু গেল। যদি কোনো ইকুয়েশনের রুট আলফা আর বিটা, একটা ইকুয়েশন যার রুটস হচ্ছে আলফা আর বিটা, তাই সেই ইকুয়েশনটা কি হবে সমাহ? একটা ইকুয়েশন যার রুট হচ্ছে আলফা আর বিটা, সেই ইকুয়েশনটা কি হবে? তাহলে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। আর লাস্ট হচ্ছে আমরা পেলাম হচ্ছে এই যে নেচার অফ রুটস, যেগুলো এখানে দেখানো হয়েছে। এখন আমরা স্টার্ট করব 1.5, ঠিক আছে? সো বেশি প্রবলেম নেই 1.5 এর মধ্যে, আজকে হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 1.5 এক্সারসাইজটা। তো 1.5 এ আমরা স্টার্ট করব হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর 1 দিয়ে স্টার্ট করি, তিনটে প্রবলেম গ্যাপ দিই, তারপরে প্রবলেমটা করি, এই সিস্টেমে যাই। তাহলে একটা প্রবলেম নিচ্ছি, তিনটে গ্যাপ দেবো, তারপরে প্রবলেমটা করব। তাহলে 1 এর 1 দিয়ে স্টার্ট করছি। 1 এর 1 কি বলেছে? নেচার অফ রুটস বের করতে। কোন ইকুয়েশন? 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটার নেচার অফ রুটস বের করতে, এই ইকুয়েশনটার নেচার অফ রুটস বের করতে বলছে। তাহলে পরে এই ইকুয়েশনের নেচার অফ রুটস এর জন্য আমার প্রয়োজন হবে ডিসক্রিমিন্যান্টের, ঠিক আছে? এই ইকুয়েশনের নেচার অফ রুটস বের করার জন্য আমাদের প্রয়োজন হবে ডিসক্রিমিন্যান্টের, দ্যাট ইজ dl। তো ডিসক্রিমিন্যান্ট হিয়ার, discriminant d is equals to, d এর ফর্মুলা কি ছিল? b স্কয়ার মাইনাস 4ac। এখানে b পজিশনে কত দেখা যাচ্ছে সমারোহ? হ্যাঁ 7, তাহলে 7 স্কয়ার মাইনাস 4a, a কত? আর c হচ্ছে 3, তাহলে 49 মাইনাস এখানে কত যাচ্ছে দেখ, 3 4 12, 12 2 24, that is 25। আসলো কি? গ্রেটার দেন 0 এন্ড পারফেক্ট স্কয়ার, তাই কি না? 25 তো ডিসক্রিমিন্যান্ট পারফেক্ট স্কয়ার পজিটিভ। আমরা কমেন্ট কি করব? আমরা তিনটা কমেন্ট করব। এক, রুটস গুলো হচ্ছে রেশনাল, রিয়েল এন্ড ডিস্টিংক্ট, ঠিক আছে? রেশনাল, রিয়েল এন্ড ডিস্টিংক্ট। দেয়ারফর the roots are rational, real and distinct. রেশনাল এন্ড ডিস্টিংক্ট লিখলেই হবে, রেশনাল হলে তো রিয়েল হবেই অবভিয়াসলি, ঠিক আছে? রেশনাল এন্ড ডিস্টিংক্ট হলো, ঠিক আছে? বইয়ের অ্যান্সারে কিন্তু হয়তো রিয়েল এন্ড ডিস্টিংক্ট লেখা থাকতে পারে, রিয়েল এন্ড ডিস্টিংক্ট। আমরা আরো স্পেসিফিক করে দিলাম। রিয়েল বলতে তো অনেক কিছু বোঝায়, রেশনালও রিয়েল, ইরেশনালও রিয়েল। কোন টাইপটাকে বোঝানো হচ্ছে? রেশনাল টাইপের রিয়েল নাম্বারস দিয়ে বোঝানো হচ্ছে না ইরেশনাল টাইপের রিয়েল নাম্বারস দিয়ে বোঝানো হচ্ছে, ওটাকেও স্পেসিফিক করে দিলাম। কথাটা ক্লিয়ার? তাহলে দ্য রুটস আর রেশনাল এন্ড ডিস্টিংক্ট। তাহলে একের এক বোঝা গেল। জাস্ট ইকুয়েশনের থেকে তুমি ডিসক্রিমিনেন্টটাকে ক্যালকুলেশন করো, ডিসক্রিমিনেন্ট থেকে বুঝে যাবে যে সেটা থেকে রুটস গুলো কিরকম হওয়া উচিত।
রিয়েল, রেশনাল, কমপ্লেক্স, কিরকম টাইপের হওয়া উচিত। নেক্সট আমরা কত করবো? 2 এর 1 স্টেটমেন্ট একবার পড়, দেখ কি বলেছে 2 এর 1 এ। 2 এর 1 স্টেটমেন্টটা দেখ কি বলেছে। কে এর ভ্যালু ফাইন্ড করতে বলছে আমাদেরকে। আমাদের এই যে 2 এর যতগুলো প্রবলেম আছে, 6টা প্রবলেম আছে 2 এর মধ্যে, 6টা প্রবলেমে কে এর ভ্যালু ফাইন্ড করতে বলছে। কে একটা আননোন, সেই আননোনটার ভ্যালু বের করতে বলেছে। কে আমাদের ডিটেলস কি দেওয়া আছে? ডিটেলস দেওয়া আছে যে ইকুয়েশনটার রুটস গুলো হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল। ইকুয়েশনের রুটস গুলো বলা আছে রিয়েল এন্ড ইকুয়াল। আমরা একটু আগে এই টার্মটা পেলাম না, রিয়েল এন্ড ইকুয়াল, কোন জায়গায় পেয়েছিলাম? দ্যাট ইজ ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 হলে রুটস গুলো রিয়েল এন্ড ইকুয়াল হয়, এন্ড ভাইস ভার্সা। যে রিয়েল এন্ড ইকুয়াল যদি হয় রুটস গুলো, ডিসক্রিমিনেন্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ইনডিরেক্টলি এখানে বলা আছে যে এই যে যতগুলো ইকুয়েশন আছে সব ইকুয়েশন গুলোর রুটস গুলো হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল, দ্যাট ইজ ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 হবে। তো আমাদেরকে ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 থেকে যে কে আননোন যে রাশিটা, এই আননোনটার ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? তো শুরু করি। 2 এর 1 কি বলেছে? 49 x square plus kx plus 1 is equal to 0. 49 x square plus kx plus 1 is equal to 0. The roots, evaluate the roots of the given equation are equal. Therefore, আমাদের করতে হবে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0। ডিসক্রিমিনেন্ট কত হবে এখানে? কে স্কয়ার। গুড, তাহলে এটা ইকুয়াল টু 0। কে স্কয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1, এটা ইকুয়াল টু 0। স্নিগ্ধা বুঝলি? রূপন বুঝলি? কে স্কয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1 কেন হলো? কারণ বি পজিশনে কত আছে? কে আছে। এ পজিশনে কত আছে? 49 আছে। সি পজিশনে কত আছে? 1 আছে। আমাদের রুলটা কি? বি স্কয়ার মাইনাস 4ac। তো বি পজিশনে কত বলেছিলাম? কে, দ্যাট ইজ কে স্কয়ার মাইনাস 4, এ হচ্ছে 49, সি হচ্ছে 1। তাহলে 4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়াল টু আমাকে করতে হবে কত? 0, বিকজ রুটস গুলো হচ্ছে ইকুয়াল। ঠিক আছে? সো এখান থেকে আমরা কে এর ভ্যালু কি কি পাচ্ছি? কে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 49। তোরা চাইলে মাল্টিপ্লাইটা করতেও পারিস, নাও করতে পারিস। হ্যাঁ, আগে বলে দিই, মাল্টিপ্লাইটা করতেও পারিস, নাও করতে পারিস। যদি মাল্টিপ্লাইটা না করিস তাহলেও অ্যান্সার আসবে, করলেও অ্যান্সার আসবে। তো কে ইকুয়াল টু কত হবে? কে ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ 4 ইন্টু 49। ঠিক লিখলাম সমারোহ? ভুল লিখছি, ভুল লিখছি আমি। কেন ভুল লিখছি? আমি ভুল লিখেছি বা পুরো ঠিক লিখিনি। আমি ভুল লিখেছি বা পুরো ঠিক লিখিনি। তাহলে আমার কোন জায়গাটা কারেকশন করা উচিত? হ্যাঁ, না, মাল্টিপ্লাই কোনো ঝামেলা নেই। মাল্টিপ্লাই না করেও রুট বের করা যায়। না, ওগুলো সেরকম কোনো ফরম্যাটই নেই। ভুলটা হয়েছে এখানে, আমি কি করলাম লাস্টে? স্কোয়ার রুট। আমি কি করেছি লাস্টে? স্কোয়ার রুট। আর স্কোয়ার রুট যখন আমরা করি তখন অ্যান্সার কিরকম আসতে পারে? প্লাস বা মাইনাস। ইয়েস, এক্সাক্ট শব্দটা হচ্ছে এটা, প্লাস অর মাইনাস। তো প্লাস তো দিয়েছি, মাইনাসটা কোথায়? তো সামনে প্লাস অর মাইনাস। ঠিক আছে? সো এইটার খেয়াল রাখবি তোরা, যে কখনো যদি এখান থেকে কে এর ভ্যালু বের করিস, কে এর ভ্যালু কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোতে কে এর ভ্যালু একটাও আসতে পারে, দুটোও আসতে পারে, বলা খুব কঠিন। ঠিক আছে? ডিপেন্ড করে কে কোন পজিশনে আছে। হলো? তাহলে এখান থেকে কে এর ভ্যালু আসছে হচ্ছে কত? কে ইকুয়াল টু প্লাস অর মাইনাস 4 এর রুট করতে হবে। 4 ইন্টু 49 না, ইন্টু থাকলে রুট করা একদম সহজ। 4 এর রুট করবো, 4 এর রুট কত হয়ে যায়? 2। আর 49 এর রুট করবো, 49 এর রুট কত হয়? 7। তাহলে এখানে হয়ে গেল 2 ইন্টু 7, দ্যাট ইজ প্লাস অর মাইনাস 40। ঠিক আছে না?
এটা বোঝা গেছে? তাহলে এরপরে আমাদের কত নম্বর হবে? 6 নাকি? তাহলে 6 করতে হবে। 2 এর 6, 2 এর 6 দেখো কি বলেছে, ইকুয়েশনটা লাগবে 2 এর 6, ইকুয়েশনটা কি বলেছে, 3k plus 1 into x square, 3k plus 1 into x square plus 2 into k plus 1, 2 into k plus 1 into x plus k equal to 0. সমীহা আমরা কি জানি, রুলস গুলো কি, রিয়েল এন্ড ইকুয়াল, তার মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 করতে হবে, তাই তো? ডিসক্রিমিনেন্টটা তুই আমাকে বলবি, ঠিক আছে? কিছুক্ষণ পর আগে লিখে নিই এইটুকুন কথা, তবে তুই আমাকে ভাবতে থাক ডিসক্রিমিনেন্টটা কি হবে। the roots are real and equal, then ডিসক্রিমিনেন্ট বল, ডিসক্রিমিনেন্ট কত লিখবো? না, এটা নরমাল ফর্মই আছে, দেখ এটা নরমাল ফর্মই আছে। আমাদের নরমাল ফর্মটা কি, মানে জেনারেল ফর্ম, জেনারেল ফর্মটা কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে? জেনারেল ফর্মই আছে এটা, শুধু এবিসি গুলো কে এর এতদিন অবধি নাম্বার দিয়ে শিখেছি, এখন কে এর আকারে দেওয়া আছে। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac হিসাব করতে হবে, কত হবে তাহলে, কত হবে? 2 ইনটু এভাবে বল, 2 ইনটু k প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4 into 3k plus 1 হ্যাঁ ইনটু k, এটা ইকুয়াল টু 0, that is 2 into k plus 1 whole square মানে 4 into k plus 1 whole square minus 4k into 3k plus 1, এটা equal to 0, or দেখ 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তাই না? 4 দিয়ে ডিভাইড করলে পরে এখানে হয়ে যাচ্ছে k plus 1 whole square minus k into 3k plus 1, এটা equal to 0, or এখানে ভাই ভেঙে দিই, k square plus 2k plus 1 minus 3k square minus 3k square plus k, এটা equal to 0, or k square plus 2k plus 1, এটাকে ভাঙতে হবে, হ্যাঁ এটাকে এখন সিম্পলিফাই করছি আমরা, ঠিক আছে? এখন যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে সিম্পলিফাই করছি, কারণ দেখ এতক্ষণ অবধি x দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, এখন দেখ এখনো কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন ধীরে ধীরে তৈরি হচ্ছে। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত হতে হবে, 2, আর এখানে এই যে এই লাইনটা যে লিখেছে এখানে ভ্যারিয়েবল বলতে কে, ভ্যারিয়েবলটা কে ইটসেলফ, ঠিক আছে? সো কে যদি ভ্যারিয়েবল হয়, কে এর এখানে হাইয়েস্ট পাওয়ার কত দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, তার মানে এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কিন্তু এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সামিয়া যেরকম বললো এর জেনারেল ফর্মে নেই, তো এটাকে আমি এর জেনারেল ফর্মে নিয়ে আসছি, ঠিক আছে? তার জন্য a প্লাস বি হোল স্কয়ারে ভেঙে দিলাম, এখানে মাল্টিপ্লাই করলাম, জিনিসটা এরকম দেখতে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। और k স্কয়ার মাইনাস 3k স্কয়ার, k স্কয়ারের সাথে মাইনাস 3k স্কয়ার নিতে হবে, মানে মাইনাস 2k স্কয়ার, 2k থেকে মাইনাস k করতে হবে, মানে প্লাস k প্লাস 1, এটা ইকুয়াল টু 0। চলো আমরা কি জানি, k স্কয়ারের কোএফিসিয়েন্ট আমরা নেগেটিভ রাখবো না, তাহলে k স্কয়ারের কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ না রাখি তাহলে আমাকে কি করতে হবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হবে। তাহলে মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই বা ডিভাইড করি তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, ঠিক আছে? কি করা হলো, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1, or এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, সলভ করতে বলছে, সলভ করতে কত কিছু আমরা শিখলাম। আমরা এখন মিডল টার্ম টেকনিক জানি, আমরা সিধা জানি, যেটা সুবিধা সেটা অ্যাপ্লাই করি। তাহলে এখানে মিডল টার্ম অ্যাপ্লাই করে দিচ্ছি, মিডল টার্ম দিয়ে তাড়াতাড়ি হয়। তাহলে 2k স্কয়ার মাঝখানে এই যে -1, এটাকে আমি লিখবো 2 - 1 into k, -1 equal to 0, or 2k স্কয়ার -2k plus k -1, এটা equal to 0, or
ফার্স্টে 2k কমন যাচ্ছে, পরে থাকছে k মাইনাস 1, তারপরে 1 কমন যাচ্ছে, k মাইনাস 1 अगेन, এটা ইকুয়াল টু 0, और k মাইনাস 1 ইনটু 2k প্লাস 1, এটা ইকুয়াল টু 0। देयरफॉर k এর দুটো ভ্যালু আসছে। এই প্রবলেমটা তো k এর দুটো ভ্যালু আসছে। কি কি দুটো ভ্যালু? একটা 1, একটা মাইনাস 1, ঠিক আছে? শুভান বুঝলি? তাহলে যখন বলবে রুটস গুলো হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল, তখন আমরা ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 করে দেবো, ঠিক আছে? তাই তো। তাহলে নেক্সট আমাদের কত যাবে? 3 এর কত নম্বর? 3 এর 4 না? তিনটা প্রবলেম কেন দেবো বলছিলাম না? 3 এর 4। তাহলে নেক্সট আমরা করব 3 এর 4। দেখ, এই যে প্রবলেমটা করলাম, এটাতে কোনো কোশ্চেন আছে, ডাউট আছে? রুদ্রদীপ, তুই তো লেটে আসছিস। যখন রুটস গুলো রিয়েল এন্ড ইকুয়াল হয়, তখন ডিসক্রিমিন্যান্ট, আগের দিনই যখন আমরা সিধরাজের যে ফর্মুলা শিখলাম, তখনই আমরা ডিসক্রিমিন্যান্ট টার্মটাকে শিখেছিলাম। তখন ডিসক্রিমিন্যান্টের নোটও লেখানো হয়েছিল। তো ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 হলে পরে রুট গুলো রিয়েল এন্ড ইকুয়াল হবে, গ্রেটার দেন 0 হলে পরে কি হবে? রিয়েল এন্ড আনইকুয়াল হবে বা ডিস্টিংক্ট হবে, আর লেস দেন 0 হলে ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। কখন বললাম রেশনাল হবে? যখন ডিসক্রিমিন্যান্ট পারফেক্ট স্কয়ার হবে, আর পারফেক্ট স্কয়ার না হলে ইরেশনাল হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আমরা করব 3 এর 4। 3 এর 4, 4 নম্বর কোশ্চেন। 3 এর 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখ, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে বলছে। 3 এর 4 নম্বর কোশ্চেনে 5 মাইনাস 3 দেওয়া আছে। তো এটা হচ্ছে এক লাইনের কোশ্চেন, হ্যাঁ, এক লাইনে অ্যান্সার হবে। এর অ্যান্সারটা এক লাইনে চলে আসবে। কিভাবে? আমাদের রুটস দেওয়া আছে, ইকুয়েশন বের করতে বলেছে। আজকেই শিখেছি সেই টপিকটা, যে রুটস থেকে ইকুয়েশন কি করে বের করে। মনে আছে সোহান? রুটস থেকে ইকুয়েশন, একটা ইকুয়েশনের রুট যদি আলফা এন্ড বিটা হয়, ইকুয়েশনটা কি ছিল? না দেখে মনে আসেনি, জিজ্ঞেস করছি। তাহলে দেখে গেলে তো আমি বলতো, দেখে বলতো, ঠিক আছে? না মনে আছে কি জিনিসটা? না মনে থাকলে কোনো চাপ নেই, আজকেই তো শিখবি। মনে থাকলে খালি বল, মনে পড়ছে না? তোর মনে আছে? x square minus alpha plus beta into x. প্লাস আলফা বিটা, প্লাস আলফা বিটা, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখবো? দ্য রুটস অফ, তুই শুনলি কথাটা কি বললো? এক্স স্কয়ার মাইনাস, দেখে নে একবার, এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 হলো। আমাদের এখানে বলা আছে 5 and minus 3, তাহলে আমরা লিখবো দ্য ইকুয়েশন whose roots are 5 and minus 3 is x square minus কি বললো? আলফা প্লাস বিটা। এখানে আলফা হচ্ছে 5, বিটা হচ্ছে -3, তাহলে 5 minus 3 into x plus alpha beta, তাহলে 5 into -3, এটা equal to 0. That means x square minus 2x minus 15, এটা equal to 0. তাহলে এই হলো আমাদের ইকুয়েশন, ব্যাস এটুকুনি কাজ, রুটস থেকে ইকুয়েশন বের করা, ঠিক আছে না? হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে 3 এর 4 হয়ে গেল। 3 এর 4 এর পরে আমরা কত করব? কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 7 এর পরে হবে, বুঝে নে। জাস্ট একটা সিম্পল ফর্মুলা, ওটা অ্যাপ্লাই করলাম, ইকুয়েশনটা বেরিয়ে আসলো, ঠিক আছে না? স্নিগ্ধা, 7 নাম্বার কোশ্চেন পর দেখ কি বলেছে। প্রুফ করতে বলেছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের কোনো রিয়েল রুট থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের কোনো রিয়েল রুট থাকবে না যদি a আর b নট ইকুয়াল হয়। a আর b আনইকুয়াল হয়ে গেলে পরে রিয়েল রুট এক্সিস্টই করবে না। তো রিয়েল রুট এক্সিস্ট করবে না মানেটা বুঝিস? ও রুট গুলো কি, রুট তো থাকবে, রিয়েল রুট এক্সিস্ট করবে না মানেটা কি? ইমাজিনারি হয়ে যাবে, রুটস গুলো ইমাজিনারি হয়ে যাবে, ঠিক আছে? সো a নট ইকুয়াল টু b হলে পরে রুটস গুলো থাকবে না, ভুল বললাম, a নট ইকুয়াল টু b হলে রুটস গুলো ইমাজিনারি হয়ে যাবে, আর a ইকুয়াল টু b হলে পরে রুটস গুলো থাকবে। তার মানে গোটা খেলাটা কার? গোটা খেলাটা হচ্ছে ডিসক্রিমিন্যান্টের, ওই ডিসাইড করবে কি হবে। তার মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমাদেরকে কি বের করতে হবে? ডিসক্রিমিন্যান্ট যেটা ছিল b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু, ওটাকে ডিটারমাইন করতে হবে কত হয়। তাহলে লিখি একবার ইকুয়েশনটা। গিভেন
লিখবো হচ্ছে এইভাবে গিভেন ইকুয়েশনটা কি দেওয়া আছে দেখি। ইকুয়েশনটা হচ্ছে গিভেনের পরে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার নাকি? হুম, না ভুল লিখছি মনে হয় কি? না ঠিকই লিখছি। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস বি ইন্টু এক্স। শুভান দেখতে পাচ্ছিস তো? শুভান অসুবিধা হচ্ছে না তো দেখতে বোর্ডটা? 2 ইন্টু a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে গিভেন ইকুয়েশন। আমার লাগবে এর ডিসক্রিমিনেন্ট। হুজ ডিসক্রিমিনেন্ট ইজ হুজ ডিসক্রিমিনেন্ট ইজ কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। বি পজিশনে কি আছে সমারোহ? 2 ইন্টু a প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 4a পজিশনে আছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি পজিশনে আছে 1, এটা ইকুয়াল টু 0 হবে। or 4 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। or ইকুয়াল টু 0 কেন বলছি? সরি সরি সরি, ইকুয়াল টু 0 বুঝি না। ইকুয়াল টু 0 তো তখন করবো যখন রুটস গুলো রিয়েল এন্ড ইকুয়াল বলা থাকবে। কোশ্চেনে তো কোথাও রিয়েল এন্ড ইকুয়াল বলেনি। আর আমি এটা বোঝানোর চেষ্টা করি না, আমি শুধুমাত্র ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেশন করছি যে ডিসক্রিমিনেন্ট কত হবে। তাহলে এখানে অর হবে না, এখানে হয়ে যাবে ইকুয়াল টু। এখানে ক্যালকুলেশন করতে হবে আমাদের। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে 4 কমন যাচ্ছে, 4 কমন গেলে এখানে হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার is equal to 4 into bracket a square plus 2ab plus b square minus 2a square minus 2b square। ঠিক আছে না? এত দূর করে নে। তারপরে আমরা এখানে 4 ইন্টু কত দেখতে পাচ্ছি? a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে মাইনাস a স্কোয়ার, তারপরে প্লাস 2ab মাইনাস b স্কোয়ার, এরকম হয়ে গেল। এরকম হয়ে গেল, ঠিক আছে? এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছিস? 4 ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। সামিয়া লিখলি এটা? মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে কি? মাইনাস কমন নিয়ে নিব। এই এক্সপ্রেশন থেকে কিছু বোঝা যাচ্ছে? কোনো কনক্লুশন আসতে পারবি এই এক্সপ্রেশন থেকে যে এ নট ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি এর গল্পটা কি? দেখ এই এক্সপ্রেশন থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে সত্যি কথা, ঠিক আছে? এখান থেকে কিচ্ছু মাথা মধ্যে ঢুকবে না। তো কি করব? ও যেটা বললো যে একটা মাইনাস কমন যাচ্ছে, মাইনাস কমন নেওয়া যেতে পারে। মাইনাস কমন নেই, নিলাম মাইনাস কমন। মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। চেনা জানা কিছু আসলো? a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এটা ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে দীপ, রুদ্রদীপ? ঠিক আছে কি ক্যালকুলেশনটা? বুঝতে পারছিস? ওকে। এখন 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 কি হলো? ক্যালকুলেশন তো করলাম, এখন এটা ক্যালকুলেটিভ অঙ্ক একটা, বাট শেষে একটু লজিকও খাটাতে হবে। তো লজিকটা কি হবে? যুক্তিটা কি হবে? ওটা রুট করলে তো রুটের মধ্যে মাইনাস চলে আসছে। কিন্তু আমরা রুট দিয়ে আমরা ওভাবে লিখবো না যে এটা রুট করব, আমরা ওরকম টাইপের কথা লিখবো না। দেখ আমাদেরকে কনক্লুশনে আসতে হবে কিছু একটা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? সমিয়া ছোট থেকে তো অনেক নাম্বারেরই স্কোয়ার তুই করছিস না? তাহলে যে কোনো নাম্বারের স্কোয়ার করলে পরে অ্যান্সারটা কি আসে বলতে পারবি? যে কোনো নাম্বারের স্কোয়ারের একটা কমন বৈশিষ্ট্য, যে কোনো নাম্বারের স্কোয়ারের একটা কমন বৈশিষ্ট্য বলতে পারবি? যে কোনো সংখ্যার স্কোয়ার করলে পরে তার একটা কমন বৈশিষ্ট্য আছে। কমন বৈশিষ্ট্যটা কি? খেলছে না, খেলছে না। কমন বৈশিষ্ট্য, নাম্বারটা কাগজে আছে। কমন বৈশিষ্ট্য
ওই নাম্বারটা অত টাইমস হয়ে যায় হ্যাঁ ওই নাম্বারেরই অত টাইমস হয়ে যায়, কিন্তু 3 এর ক্ষেত্রে এটা 3 টাইমস হবে, 5 এর ক্ষেত্রে 5 টাইমস হবে, তাই না? ডিফারেন্ট নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্ট টাইমস হবে, তাহলে তো এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমি বলছি কমন বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য দেখ খেয়াল করে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, এক্সাম্পল দিয়ে বলছি। 5 এর স্কোয়ার কত হয়? -5 এর স্কোয়ার, ভাববি। 3 এর স্কোয়ার, -3 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, -10 এর স্কোয়ার, এই যে নাম্বারগুলো তুই পাচ্ছিস এরা কিরকম নাম্বার? যে নাম্বারগুলো আমরা পাচ্ছি সেগুলো স্পেসিফিকেশন কি বলতে পারিস? কি বলি? স্কোয়ার রুটে যাবোই না, স্কোয়ার দিয়ে ব্রডটাকে এক্সপ্লেন করতে হবে। যখন তুই পজিটিভ নাম্বার নিচ্ছিস তার স্কোয়ার যখন করলি অ্যান্সারটা কি পেলি? আর নেগেটিভ নাম্বারের স্কোয়ার করলে, তাহলে যে কোনো নাম্বারের স্কোয়ার করলে, শুধু একটাই নাম্বার আছে যার স্কোয়ার করলে পজিটিভ হয় না, একটাই নাম্বার আছে যার নাম যেই নাম্বারটা স্কোয়ার করলে পজিটিভ হয় না, বলতে পারবি? যত রিয়েল নাম্বার আছে, রিয়েল নাম্বারদের মধ্যে একটাই রিয়েল নাম্বার আছে যার স্কোয়ারটা পজিটিভ হয় না, আসছে না? জিরোর নাম শুনছিস কখনো? জিরো স্কোয়ার কি হয়? জিরোকে তুই কি বলবি, পজিটিভ না নেগেটিভ? জিরো তো কিছুই না, জিরো হচ্ছে নিউট্রাল নাম্বার, ও না পজিটিভ ও না নেগেটিভ, ঠিক আছে? ও পজিটিভ আর নেগেটিভের ঠিক মাঝখানে দাঁড়ায় আছে, কাট করে দাঁড়ায় আছে, ঠিক আছে? ও না পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। তাহলে কি শিখলি? যত রিয়েল নাম্বার আছে তাদের স্কোয়ারটা কি হয়? পজিটিভ। সবাই কি পজিটিভ হচ্ছে? জিরো স্কোয়ার তো পজিটিভ হচ্ছে না, তাহলে কি বলবো? পজিটিভ অর পজিটিভ অর জিরো, পজিটিভ শব্দটা হবে পজিটিভ অর জিরো। জিরো কিন্তু ইটসেলফ একটা সাইন, জানিস তো? ওটা নিউট্রাল সাইন, ওটা কোনো সাইনই নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? তুই জিরোকে কোনো +0 বলতে পারবি না, জিরোকে কোনো -0 বলতে পারবি না। আবার জিরোকে তুই যদি -0 হিসেবে ট্রিট করিস তাইলেও ঠিক, জিরোকে +0 হিসেবে ট্রিট করে তাইলেও ঠিক। জিরো বৈশিষ্ট্যই এটা। আর জোট ডিসকভার করছিল এতটাই ভালো জিনিস একটা, যে জিরো ছাড়া অনেক কিছুই হয় না। তো এখন যে কোনো নাম্বারের স্কোয়ার, যে কোনো রিয়েল নাম্বারের স্কোয়ার কি হয়ে যাচ্ছে? পজিটিভ অর জিরো। এটাকে আমরা বলি নন নেগেটিভ, এই জিনিসটাকে আমরা বলে থাকি নন নেগেটিভ। নন নেগেটিভ একটা কথা, পজিটিভ আরেকটা কথা। নন নেগেটিভ মানে পজিটিভ না, নন নেগেটিভ মানে আইদার পজিটিভ অর জিরো, ঠিক আছে? এই গোটা ব্যাপারটাকে বলা হয় নন নেগেটিভ, ঠিক আছে? সো যে কোনো নাম্বারের স্কোয়ার নন নেগেটিভ, ঠিক আছে? এখন থেকে মনে থাকবে জিনিসটা। আমরা তো এখানে একটা নাম্বারের স্কোয়ার দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে ওটা কি? নন নেগেটিভ। আবার এটা ঠিক যে যদি সাপোজ এটা নন নেগেটিভের মধ্যে কি বললাম, যে দুটো ক্যাটাগরি আছে। একটা কি কি বললাম ক্যাটাগরি গুলো? পজিটিভ আর জিরো। সাপোজ এটা জিরো না, কথা এটা জিরো না বললাম, তার মানে এটা কি ডেফিনেটলি পজিটিভ। চোখ বন্ধ করে পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, এর সাথে 4 মাল্টিপ্লাই হয়ে আসে, 4 মাল্টিপ্লাই করলে কি হবে? পজিটিভ নাম্বারের সাথে 4 মাল্টিপ্লাই করলে কি হবে? পজিটিভই হবে। তার সাথে একটা নেগেটিভ আছে, তাহলে কি হবে? তার মানে ডেফিনেটলি ওটা নেগেটিভ। তাহলে পরে যদি a মাইনাস বি হোল স্কোয়ার জিরো না হয় তাহলে ডেফিনেটলি গোটাটা নেগেটিভ। আর যদি এটা কি ছিল, এটা ডিসক্রিমিনেন্টের ভ্যালু ছিল, তার মানে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হয়ে যাচ্ছে। ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হলে রুট গুলো ইমাজিনারি বা ডাজ নট এক্সিস্ট। কথাটা ক্লিয়ার? আবার বোঝাচ্ছি, ভালো করে বুঝবি। a মাইনাস বি হোল স্কোয়ার, প্রথমত আমরা কি শিখলাম? a মাইনাস বি হোল স্কোয়ার, যে কোনো নাম্বারের স্কোয়ার কি হয়? নন নেগেটিভ হয়। নন নেগেটিভ মানে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে জিরো। আমি কি বললাম? যদি এটা কি না হয়, জিরো যদি না হয়, তাহলে এটা ডেফিনেটলি কি? যদি জিরো না হয় তাহলে ডেফিনেটলিটা পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, এর সাথে -4 গুণ হচ্ছে, তার মানে এটা ডেফিনেটলি কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। ডিসক্রিমিনেন্টের ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে রুট গুলো এক্সিস্ট করছে না। কথাটা ক্লিয়ার? ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় রুদ্র, তাহলে পরে রুট গুলো এক্সিস্ট করে না। তুই তো লেট করে আসলি, ওই জায়গাটা লেখানো হয়ে গেছিল আমার তখন। ডিসক্রিমিনেন্টের ভ্যালু, ডিসক্রিমিনেন্ট তুই আগেই শিখেছিস, এর আগের ক্লাসে শিখেছিস ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি নেগেটিভ হয়, রুট গুলো এক্সিস্ট করে না। তাহলে যদি এটা জিরো না হয়, তাহলে রুট গুলো এক্সিস্ট করছে না। তার মানে জিরো হলে একমাত্র তখনই রুট এক্সিস্ট করবে। আর জিরো হবে কখন? নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, a মাইনাস বি হোল স্কোয়ার কখন জিরো হবে?
যখন এ ইকুয়াল টু বি হবে। তাহলে রুটগুলো এক্সিস্ট কখন করলো? আলটিমেটলি যখন এ ইকুয়াল টু বি হলো। আর রুটগুলো এক্সিস্ট কখন করবে না তাহলে? ব্যাস, আমাদের কনক্লুশনই ছিল এটা। ঠিক আছে, কোশ্চেনে আমাদের এটাই বলেছে যে রুটগুলো এক্সিস্ট করবে না, প্রুফ করো যখন এ নট ইকুয়াল টু বি হবে। লজিকটা বুঝতে পারলি? তাহলে আমরা এখন লিখবোটা কি? আমরা লিখবো এই কথাটা, যা বললাম সেম কথা লিখবো। ঠিক আছে, উই নো দ্যাট, উই নো দ্যাট a minus b whole square, it is greater than or equal to 0 for any values of a and b। ঠিক আছে, therefore বা if আমাদের বলেছি if a not equal to b, then a minus b whole square, a আর b যদি আনইকুয়াল হয়, ঠিক আছে, a আর b যদি ডিফারেন্ট হয়ে থাকে, তাহলে a minus b whole square কি 0 হবে? আবার বলছি এ আর বি ডিফারেন্ট, এ আর বি দুটো ডিফারেন্ট দুটো ভ্যালুস, ওদেরকে তুই মাইনাস করছিস, তার স্কোয়ার করছিস, ওটা কি 0 হবে? তাহলে হওয়ার কোনো চান্স নেই। 0 তখনই হবে যখন এ আর বি ইকুয়াল হবে। তাহলে এ নট ইকুয়াল টু বি হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু দেখ, ইন জেনারেল এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু কি হয় রুদ্রদীপ? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে আইদার গ্রেটার অর ইকুয়াল টু 0। তার মানে গ্রেটারও হতে পারে, ইকুয়ালও হতে পারে 0 সাথে। ঠিক আছে, কিন্তু যদি এ নট ইকুয়াল টু বি হয় তাহলে কি ইকুয়াল টু 0 হবে? কি শিখলাম? ইকুয়াল টু 0 হওয়ার কি কোনো চান্স আছে? ইকুয়াল টু 0 হওয়ার চান্স নেই। তাহলে হবেটা কি তাহলে? এটা আইদার গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, বাট এ নট ইকুয়াল টু বি হলে পরে ইকুয়াল হওয়ার কোনো চান্স নেই। তাহলে হবেটা কি? কথাটা বুঝলি না? দাও, আমি বললাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে রাশিটা তুই দেখতে পাচ্ছিস, এই এক্সপ্রেশনটা 0 থেকে আইদার বড় অর ইকুয়াল হয়। আর 0 যে নাম্বারটা, 0 নাম্বারটার থেকে আইদার বড় হবে অর ইকুয়াল হবে, দ্যাট ইজ পজিটিভ অর ইকুয়াল হবে টু 0 হবে। ঠিক আছে, বাট এ নট ইকুয়াল টু বি হলে, দ্যাট ইজ এ আর বি যদি ডিফারেন্ট হয়ে থাকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার 0 না। 0 না হলে কি হবে? 0 না, এইটা তো হতেই পারে পজিটিভ অর ইকুয়াল, 0 হচ্ছে না, তাহলে বাকি কি পড়ে থাকবে? পজিটিভ। তার মানে তখন লিখবো এটা গ্রেটার দেন 0। বুঝতে পারছি? তাহলে গ্রেটার দেন 0 হলো, সামিয়া বুঝলি? তুই বুঝলি? এখন এটা গ্রেটার দেন 0, আমি কি দেখতে পাচ্ছি এখানে -4 মাল্টিপ্লাই হয়ে আসে। পজিটিভ নাম্বারদের সাথে যদি নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করা হয়, অ্যান্সারটা হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে রুদ্র? দুই রুদ্রকে জিজ্ঞেস করছি। ওকে, আচ্ছা, তাহলে -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার লেস দেন 0। এখন এটা ছিল ডিসক্রিমিনেন্টের ভ্যালু, তার ডিসক্রিমিনেন্টের ভ্যালু লেস দেন 0 হয়ে গেলে কি হয়? রুটস গুলো এক্সিস্ট করে না। দেয়ারফর রুটস of the given equation do not exist। আমাদের কি প্রুফ করতে বলেছিল? হ্যাঁ, ঠিক আছে, তাহলে a নট ইকুয়াল টু b হলে আমাদের প্রুফ করতে বলেছিল রুটস গুলো এক্সিস্ট করবে না অর রিয়েল হবে না। ঠিক আছে, তো আমাদের এক্সিস্ট করছে না, আমি প্রমাণ করে দিলাম। তো এখানে লিখতে পারিস দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর আনরিয়াল। ঠিক আছে, এইভাবে লিখতে পারিস, বা ইমাজিনারি, এটাও লিখতে পারিস, যেটা ইচ্ছা। বুঝতে পারলাম? বুঝলি? গেল 7 এর যে কোশ্চেনটা, এটা নিয়ে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর, পড়ে দেখ একবার কোশ্চেনটাকে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর।
নেক্সট তাহলে কত নম্বর হবে আমাদের? 8 এর 4, তাই তো? নেক্সট আমরা করব 8 এর 4। 8 এর 4 কি বলেছে দেখ, আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা ভ্যালু বের করতে বলেছে। আমাদের বলা আছে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের দুটো রুট দেওয়া আছে আলফা আর বিটা, আমাদেরকে ওই যে ওটার ভ্যালু বের করতে হচ্ছে। একটু আগে এরকমই প্রবলেম গুলো করলাম, আমরা দেখলাম এক্সাম্পলে যে এরকম টাইপের প্রবলেম দিতে পারে। ফার্স্ট অফ অল আমরা ইকুয়েশনটা লিখি। গিভেন ইকুয়েশনটা কি, 5x স্কয়ার 5x স্কয়ার তারপরে প্লাস 2x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এর দুটো রুট কি, আলফা এন্ড বিটা, ঠিক আছে? which has roots alpha and beta, therefore আলফা আর বিটা দিয়ে যার ভ্যালুই বের করতে বলুক না কেন, ফার্স্টে আমরা ওই দুটো জিনিসের ভ্যালু বের করে নিব। কোন দুটো জিনিস মনে আছে? আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা। তাহলে লিখে নি, আলফা প্লাস বিটা সমারোহ বল, আলফা প্লাস বিটা কত হবে, আলফা বিটা কত হবে, মানে কত হয়ে যাবে? গুড। তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম, আলফা বিটাটাও পেয়ে গেলাম। আমাদের কাছে চাওয়া হয়েছে কি, এরপরে আমাদের ওটা দেখতে হবে। দেয়ারফর এটা আমাদের কাছে চাওয়া হয়েছে। শুভায়ন গাইড কর, কি করে ভ্যালু বের করি? মাথায় তোর যে ক্যালকুলেশনটা আসছে ওটাই বল, যে এটা করেন স্যার, আমি ওটাই করে দেবো। এখানে আমার কি করা যেতে পারে, তুই যেটা বলবি ওটাকে নিয়ে ডিসকাস করবো। ফার্স্টে কি করা যেতে পারে, কি মনে হয়? রুদ্রদীপ তুইও ট্রাই করতে পারিস। এই যে এক্সপ্রেশনটা, এটা ভ্যালু বের করতে বলছে, দেওয়া আছে এই প্রসিড কি করে করব, এরপরে কিছু তো করতে হবে। কি করা যেতে পারে, যে কেউ? এলসিএম করে দেবো। এলসিএম ছাড়া তো কোনো গতি নেই এখানে, একমাত্র একটাই জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে এদের দুজনে এলসিএম। তো এলসিএম যদি করে দিই, এলসিএম কত হবে, আলফা বিটা, তাই কি না? আর উপরে কত হবে, আলফা কিউব প্লাস বিটা কিউব। একটা জিনিস ক্লিয়ার, আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা লাগবে। আলফা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি ছিল স্নিগ্ধা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি ছিল? দুটো ফর্মুলা ছিল, এ কিউব প্লাস বি কিউবের যে কোনো একটা বললেই হবে, দুটো দিয়ে অ্যান্সার বের করা যাবে। হ্যাঁ প্লাস বি স্কয়ার, তাই তো? এটা অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু এটা দিয়ে একটু বড় হবে, ঠিক আছে? এটা দিয়ে দুটো স্টেপ তিনটে স্টেপ বেশি চলে আসবে। হ্যাঁ, ওটা কি ছিল ফর্মুলাটা? ইন্টু a plus b whole cube minus 3ab into a plus b, মানে alpha plus beta whole cube minus 3 alpha beta into alpha plus beta divided by alpha beta। মানে তুই যদি পুরো ব্যাপারটাকে আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা এদের দুইজনের থ্রুতে যদি এক্সপ্রেস করতে পারিস, তাহলে তোর প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হবে, ঠিক আছে? আর তুই যেটা বললি, ওখানে আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা আসছিল, কিন্তু সঙ্গে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারে আসছিল, তাহলে আমাকে সেপারেটলি আবার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালুটা আবার বের করতে হতো। এই জন্য তোর ওই মেথডটাকে বাদ দিলাম, বুঝতে পারলি কথাটা কেন বাদ দিলাম? তো ওটাকে বাদ দেওয়া হলো, এটাকে নেওয়া হলো, বিকজ এখানে শুধুমাত্র আলফা প্লাস বিটা এন্ড আলফা বিটা এই দুটোই দেখা যাচ্ছে। তো আমরা এখন ভ্যালু পুট করে দিব, অ্যান্সারটা বের করবো, দ্যাটস ইট, ঠিক আছে? চলো করি। তাহলে পরে ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই, আলফা প্লাস বিটা ভ্যালু হচ্ছে কত 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 -2/5, তাহলে এখানে -2/5 হোল কিউব minus 3 into alpha beta ভ্যালু হচ্ছে -3/5, again alpha plus beta মানে -2/5 divided by -3/5 হয়ে গেল। এটা ইকুয়াল টু -2/5 হোল কিউব মানে 8/125, again মাইনাস হবে -8/125। হ্যাঁ, এটা কারেকশন করে নিস, -8/125। এখানে কত হচ্ছে দেখি,
তিন দিকে না দুগুণ 18, তাহলে 18/25, আর এখানে হচ্ছে -3/5। উপর থেকে একটা মাইনাস কমন যায়, ডিনোমিনেটরে তুই এলসিএম করে দিতে পারিস। তারপরে হচ্ছে এখানে হয়ে যাবে 8 প্লাস 5, তো 5 18 90 ডিভাইড বাই -3/5, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 98 ডিভাইডেড বাই 25 ইন্টু 3 75, 98/75। ক্যালকুলেশনটা কোথাও ভুল হলো নাকি? দেখ তো এটা অ্যান্সারটা 98/75 আছে কিনা, ক্যালকুলেশনটা একটু ভুল হলো মনে হচ্ছে। কেউ অ্যান্সারটা মিলিয়ে দেখতো 98/75 কিনা। 98/75, ঠিক আছে, 98/75। ওকে, ঠিক আছে, এটা অ্যান্সারটা হলো, বোঝাচ্ছে তাহলে।